মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড অথবা যে কোনো পর্চা বা খতিয়ানের জন্য কিন্তু আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়, যেটাকে আমরা বুঝি যে আইডি। মানে ভূমি সেবার জন্য কিন্তু বর্তমানে আইডির বিকল্প অন্য কিছু নাই। তো আজকে দেখাবো কীভাবে আপনি আইডি নির্ভুলভাবে ক্রিয়েট করবেন এবং কমপ্লিট আইডিটি হতে হবে। এছাড়া কিন্তু আপনি অন্য কোনো কাজে, যেমন মিউটেশন, খাজনা দাখিলে এতে ব্যর্থ হবেন। তো আমরা প্রথমত land.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের প্রথম চাইতেছে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড। যেহেতু আমাদের ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা নিচ থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখান থেকে আমাদের প্রথম চাইবে আপনার নাম এবং ব্র্যাকেটে ইংরেজিতে। তো আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র যেটা বলি, ওখানে ইংলিশে যেরকম আছে ঠিক সেভাবেই আমাদের নামটি বসিয়ে দিতে হবে এবং নির্ভুলভাবে। এবং নিচে থেকে যেই +00 এরপরে বাকি 10 সংখ্যা ফোন নাম্বার বসিয়ে দিতে হবে। তারপরে নিচে যে ক্যাপচাটা, মানে ক্যাপিটাল লেটার থাকুক বা স্মল লেটার থাকুক, যাই থাকুক, সেই ক্যাপচাটি বসিয়ে সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট করুন দেওয়ার পরে আমাদের ওই নির্দিষ্ট নাম্বারটাতে একটা কিন্তু SMS চলে যাবে। এর আগে অবশ্যই বলে নেই যে ওই ফোনে যদি বাটন ফোন হয়, মানে বার ফোন, তাহলে কিন্তু অবশ্যই মেসেজ অপশনটা খালি রাখতে হবে যেন মেসেজটি ওখানে পৌঁছাতে পারে। তারপরে ওটিপি যাওয়ার পরে আমার ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে সাবমিট দেবো। এবার কিন্তু পাসওয়ার্ড সেট করুন। এখানে নিচে কয়েকটা পদ্ধতি বলা হয়েছে, এই পদ্ধতিটা আমি বলে দিই। আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সর্বনিম্ন 8 ডিজিট, যেটা ক্যাপিটাল লেটার হবে, মানে বড় হাতের সংখ্যা, ছোট হাতের সংখ্যা, তারপরে একটা নিউমারিক মানে 1 2 3 4 5 এবং একটা স্পেশাল ক্যারেক্টার, যেটা হচ্ছে ধরেন @ আমি সচরাচর প্রথম বড় হাতের, তারপরে ছোট হাতের, তারপরে স্পেশাল ক্যারেক্টার এবং শেষে সংখ্যা দেই। তারপর পাসওয়ার্ড সংরক্ষণ দিলে আমাদের দেখুন প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে, মানে একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। তো এখান থেকে আমি আবার এই প্রোফাইলে ঢুকে যাব ড্যাশবোর্ডের নিচে। তো আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করার জন্য প্রোফাইলে ঢোকার পরে এখানে দেখুন ছবি এবং ভেরিফাইড, আনভেরিফাইড আছে। এখানে আমরা নিচ থেকে ভেরিফাইড করার জন্য ক্লিক করলে এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য চাইবে। এখানে আমার তথ্য বলতে আমরা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা 10 ডিজিট হোক বা 13 হোক, আমরা সেটা দিয়ে দিব এবং নিচে জন্ম তারিখ, মাস এবং বছর দিয়ে আমরা আপডেট করে দিব। দেখুন এখানে এনআইডি অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি, আবার চেষ্টা করুন। আসলে কিন্তু এনআইডি সার্ভার ঠিক আছে, এখানে আমাকে দেখতে হবে যে উপরে কোনো কিছু ভুল আছে কিনা। আমার ভুল হয়েছিল, যার কারণে এখানে এনআইডি অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি এটা দেখেছে। আমি সঠিক দেওয়ার পরে আবার এখানে কিন্তু যে আপনার নাম সেমভাবে দিতে হবে, নাম, পিতার নাম, মাতার নাম। আগে কিন্তু আমাদের এনআইডি ভেরিফাই দিলেই কিন্তু প্রোফাইল ক্রিয়েট হইতো, এখন কিন্তু যেভাবে আছে ঠিক সেভাবে আমাদের আবার টাইপ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে বাংলায় লেখার জন্য অবশ্যই অব্র ইনস্টল থাকতে হবে, আপনার কম্পিউটার হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক। তারপরে হালনাগাদ এবং যাচাইতে ক্লিক করে দেব। এরপরে দেখুন আমার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমি কিন্তু আস্তে আস্তে আমাদের 100% কমপ্লিট হবে। তো এভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করে সমস্ত কাজ করবেন, যেটা হোক আপনার খাজনা দাখিলা, পর্চা বা খতিয়ান, বা আপনি মিউটেশন করতে হলেও কিন্তু এই প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে, যেটা আমাদের পূর্বে এটার প্রয়োজন ছিল না। তো ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন, পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। ধন্যবাদ।